স্নেহ ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার এর বাংলা বিষয়ে পেজ নাম্বার 133-এর সেট নাম্বার 5-এর এমসিকিউ এসএকিউ এবং বঙ্গানুবাদ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। যেহেতু এমসিকিউর প্রশ্ন উত্তরগুলো পেছনে দেওয়া রয়েছে, কাজেই আমি কেবলমাত্র ওই যেটা সঠিক উত্তর সেটা কিন্তু টিক চিহ্ন দিয়ে উল্লেখ করেছি, সেটা আমরা আগে দেখে নেব, তারপরে আমরা সরাসরি চলে যাব এসএকিউর দিকে। 12 দাগে কর্মধারয় সমাসে প্রাধান্য পায় পূর্বপদের না উভয় পদের না পরপদের অর্থে না ভিন্ন পদের অর্থের না সমস্ত পদের অর্থে? উত্তর হবে পরপদের অর্থের। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এছাড়া তৎপুরুষ সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পায়। আমরা সরাসরি চলে যাচ্ছি 2-এর দাগে। 2-এর 1 হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। উত্তরটি হবে, আমরা জেনে নেব, একজন বিরাগী সন্ন্যাসী সেজে টাকা স্পর্শ করলে তার অর্থাৎ বিরাগী রূপী হরিদার ঢং নষ্ট হয়ে যেত। হরিদার বলা এ কথার সঙ্গে কথকের কোনো তর্ক চলে না। এরপরে 2-1-2 প্রশ্নটি হচ্ছে, অপূর্ব রাজি হইয়াছিল। অপূর্ব কিসে রাজি হয়েছিল? এই প্রশ্নটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উত্তরটা আমরা জানব। যতদিন অপূর্বর মা বা কোনো আত্মীয় রেঙ্গুনে এসে উপযুক্ত ব্যবস্থা না করছে, ততদিন তার হাতের তৈরি মিষ্টান্ন ও খাবার গ্রহণ করতে হবে। রামদাসের স্ত্রীর এই অনুরোধ অপূর্ব রেখেছিল বা এই অনুরোধে অপূর্ব রাজি হয়েছিল। 2-1-3 নিজেকে কেবল বুঝাইতে পারে না। কে কাকে কি বোঝাতে পারে না? উত্তর হবে স্টেশন মাস্টারের দায়িত্বপরায়ণ জীবিকা এবং সংসারের প্রতি কর্তব্যে 30 বছর বয়সে নদীর জন্য বেকুলতা ও পাগলের মতো ঔৎসুক্য বোধ তার পক্ষে বেমানান। অর্থাৎ এখানে নদের চাঁদের পক্ষে বেমানান। এই বিষয়টি নদের চাঁদ বোঝে, কিন্তু তার নদীপ্রেমী মনকে বোঝাতে পারে না। এরপরে 2-1-4 শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে ছোট মেসো কি বলে ওঠেন? শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে ছোট মেসো বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশান করে করে দিলে ছাপতে দেওয়া চলে। 2-1-5 প্রশ্নটি হচ্ছে, বুড়ো মানুষের কথাটি শুনো। বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? উত্তর হবে, রেঙ্গুনে পুলিশের উচ্চ পদস্থ কর্মচারী নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে গাঁজা খেতে বারণ করলে তিনি তাকে তার সেই কথা শুনতে বলেন। পরবর্তী 2-2 দাগে 2-2-1 প্রলয়োল্লাস কবিতায় কবি ও উৎস গ্রন্থের নাম কি? প্রলয়োল্লাস কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা। প্রলয়োল্লাস এই কবিতাটির উৎস গ্রন্থ হলো অগ্নিবীণা, অর্থাৎ অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে প্রলয়োল্লাস কবিতাটি নেওয়া হয়েছে। 2-2-2 প্রশ্নটি হচ্ছে, সে জানত না কে কি জানত না। কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথকের নারীকল্প স্বদেশ অথবা কথকের প্রিয়তমা জানত না কথক আর কখনো ফিরে আসবেন না, এটা জানত না। এরপরে চলে যাব 2-2-3 নমিপুত্র পিতার চরণে। পিতা এবং পুত্রের নাম কি ছিল? উত্তর হবে, নমিপুত্র পিতার চরণে পিতার নাম হলো রাবণ, অর্থাৎ তিনি স্বর্ণলঙ্কাধিপতি ছিলেন, এবং পুত্রের নাম হলো ইন্দ্রজিৎ। 2-2-4 প্রশ্নটি হচ্ছে, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কারা ছিল? উন্নত ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলো যারা আফ্রিকাকে কৃতদাস সরবরাহের কেন্দ্রে পরিণত করেছিল, এখানে তাদের কথা বলা হয়েছে।
2 2 5। প্রশ্নটি হচ্ছে তবু তো কজন আছি বাকি, বাকি থাকা কজনের বৈশিষ্ট্য কি? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা অনুসারে এই রাজনৈতিক সামাজিক অবক্ষয়ের যুগেও কিছু মানুষ এখনও মানবতায় বিশ্বাস হারায়নি। সেই শুভবুদ্ধি সম্পন্ন মানুষগুলোকে নিয়েই কবি জোট বাঁধার কথা বলেছেন। 2 এর 3 এর দাগে 2 3 1। হারিয়ে যাওয়া কালি কলমে অর্থাৎ এই প্রবন্ধে বর্ণিত সবচেয়ে দামি কলমের দাম কত ছিল? উত্তর হবে দামি কলমটির দাম হলো 2500 পাউন্ড, যেখানে 1 পাউন্ড সমান 75 টাকা। 2 3 2। আমরা ফেরার পথে তা পুকুরে ফেলে দিয়ে আসতাম। বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন? উত্তর হবে স্কুলে মাস্টারমশাইয়ের দেখা হয়ে গেলে হোম টাস্কের কলাপাতাগুলি পড়ুয়ারা বাড়ি ফেরার পথে পুকুরে ফেলে দিত, কারণ তাদের ধারণা ছিল কলাপাতা বাইরে ফেললে গরু খেয়ে নিলে তা অমঙ্গল হবে, আবার গরুকে অক্ষর খাওয়ানো নাকিও পাপ, এটাও বিশেষ প্রচলিত। 2 3 3। কলকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছেন? কলকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম বাংলা বানানে চলবে। 2 3 4। প্রশ্নটি হচ্ছে এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত। কোন কথাটি মনে রাখা উচিত? উত্তর হবে বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। এই কথাটি সমস্ত বাংলা ভাষায় বৈজ্ঞানিক প্রবন্ধ রচয়িতাদের মনে রাখা উচিত। এরপরে আমরা জানব যে ব্যাকরণগত প্রশ্ন 2 4 1। যেহেতু ব্যাকরণগত প্রশ্নের উত্তর নিয়ে একটি ভিডিও ইতিমধ্যেই ছাড়া হয়েছে, সেহেতু আমি কেবলমাত্র এর উত্তরগুলো প্রশ্ন উত্তরগুলো একটু তোমাদের সামনে তুলে ধরছি। কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়? আমরা জানি দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। সব্যসাচী পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। সব্য দ্বারা শাসন করেন যিনি সমান সব্যসাচী তৎপুরুষ সমাস এটি। এরপরে আমরা চলে যাব বঙ্গানুবাদের দিকে। তার আগে 2 4 6 উত্তরটা দেখে নিই এবং সেই সঙ্গে 2 4 7। কোন সমাসে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় বা অন্য পদের অর্থ প্রাধান্য পায়? বহুব্রীহি সমাসে। 2 4 9। আমরা কালি তৈরি করতাম, নিজেরাই কর্মবাচ্যে পরিণত করো। আমাদের নিজেদের দ্বারা কালিও তৈরি হতো। এরপরে বঙ্গানুবাদটা রয়েছে। বঙ্গানুবাদের উত্তরটা আমি কেবল তোমাদের সামনে তুলে ধরছি। বলছে ওয়ান্স টু women quarreling about the claim of child, they went to the judge for justice. The judge called the executioner and orderer cut the child into 2 halves and give 1 half to each to the woman. One of the women began to weep. এর উত্তরটা আমরা জেনে নেব। একবার 2 মহিলা একটি শিশুর অধিকার নিয়ে ঝগড়া করে ন্যায় বিচারের জন্য বিচারকের কাছে যান বা বিচারকের শরণাপন্ন হলেন। বিচারক জল্লাদকে ডেকে নির্দেশ দিলেন শিশুটিকে 2 খণ্ড করে কেটে অর্ধেকটা একজনকে আর বাকি অর্ধেকটা আর একজনকে দাও। মহিলা দুজনের মধ্যে একজন কাঁদতে শুরু করলেন। এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।